দোকানদারের যা প্রয়োজন ওটা আমি ডেলিভারি করলাম, কিন্তু এটা কিন্তু সেলস না। সেলস বলতে আমরা কি বুঝি? একটা কোম্পানির পিলার যেটা বলতে বোঝা যায়, এটা কি সেলস রিপ্রেজেন্টেটিভ। আপনারা যতটা স্ট্রং থাকবেন, কোম্পানির ভিত্তিগুলো পিলারগুলো ততটা স্ট্রং হবে। আপনাদেরকে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। আপগ্রেড না করলে কি হবে? আপনারা আসলে আস্তে আস্তে পিছিয়ে যাবেন। যে আমাদের কোনো ব্যাংক লোন নাই, আমাদের কোনো পিছুটান নাই। কোম্পানির যদি 1 টাকা প্রফিট হয়, ওই 1 টাকায় কোম্পানির প্রফিট। একটা মানুষ সকালে ঘুম থেকে ওঠে ঘুমানোর আগ পর্যন্ত যতগুলো প্রোডাক্ট ইউজ করবে, আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে এই সব প্রোডাক্ট নিয়ে আসবো মার্কেটে। আপনি প্রোডাক্ট সেল করবেন না, সেল নিজেকে করবেন। সেলসের মূল ফর্মটা কি? আমি শরীফকে রিকোয়েস্ট করব যে অন্যান্য মেরিনাদের উদ্দেশ্যে এবং আমাদের সেলস টিমের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সবাই আশা করি ভালো আছেন। আচ্ছা, যেটা বলতে আছে যে আপনাদের আজকে মেরিনার্স গ্রুপটা এত বড় আগে গেছে শুধু আপনাদের জন্য। এইটার মেইন যে প্রশংসার ভাগিদার শুধু আপনারাই। কারণ কি, একটা কোম্পানির পিলার যেটা বলতে বোঝা যায়, এটা কি সেলস রিপ্রেজেন্টেটিভ। আপনারা যতটা স্ট্রং থাকবেন, কোম্পানির ভিত্তিগুলো পিলারগুলো ততটা স্ট্রং হবে। এখন আপনাদের কাছেই আমাদের রিকোয়েস্ট যে আপনারা যার যার সেক্টর থেকে, আমি নিজের থেকে শুরু করবো, একজন থেকে শুরু করবো, যে আমি নিজে রেসপন্সিবল হব। যেমন আমার যে কাজগুলো আছে, প্রতিদিনের যে টার্গেটগুলো আছে, ওগুলো আমরা ট্রাই করবো কি নিজেদের কাছে ফিল আপ করার জন্য। এখন যে আজকে আমরা যে ট্রেনিং যে সেশনটা হলো, এখন অনেকের কাছে দেখা যায় যে ভালো নাও লাগতে পারে, কিন্তু কি আমাদের আপডেট হতে হবে। পুরো বিশ্বে দেখেন এখন সবকিছু কি মোবাইলের মাধ্যমে চলতেছে। এখন কিন্তু কেউ টাকা নিয়ে ঘোরে না, যে ক্যাশ টাকা নিয়ে ঘুরতেছে। বাইরে দেখেন সবকিছু এখন মোবাইলের মাধ্যমে, অনলাইনে সব পে করতেছে, অনলাইনে আপনি ট্রান্সপোর্টেশন পে করতেছে, সবকিছু অনলাইনের মাধ্যমে। তো এখন অনেকেই আবার সেলস রিপ্রেজেন্টেটিভ আছেন, যেমন আপনাদেরকে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। এখন এখানে অপশন নাই যে বলার যে স্যার আমি তো পারবো না, এই অ্যাপসটা ইউজ করতে পারবো না, বা আমার প্রবলেম হচ্ছে। এই কারণে কিন্তু আপনাদের ট্রেনিংটা দেওয়া, আপনাদেরকে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। আপগ্রেড না করলে কি হবে? আপনারা আসলে আস্তে আস্তে পিছিয়ে যাবেন। এটাকে শুধু মেরিনার্স গ্রুপ না, আপনারা যদি কোনো মানসম্পন্ন কোম্পানিতে জব করতে চান, তখন আপনাদেরকে এই আপগ্রেডটা হতে হবে। তো এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করবেন, স্পেশালি এগুলা ভালো করে একটু দেখবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার RSM আছে, TSM আছে, SM আছে, ওনাদের জানাবেন। যদি তাও না হয় তাহলে আমাদের ডাইরেক্ট MIS আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। কারণ এই অ্যাপসটা দিয়েই আপনার পারফরমেন্স আমরা অ্যানালাইসিস করব, যে আপনি কখন ডিউটিতে গেলেন, কখন ডিউটি থেকে অফ করলেন, কয়টা ভিজিট করলেন, আপনার পার ডে টার্গেট কত। আপনার পার টার্গেট 5000, তা আপনি ফিল আপ করলেন 2000। তার মানে এটা দিয়ে আমরা অটোমেটিক্যালি মনিটর করতে আসছি যে আপনাদের পার ল্যাগিংসটা কোথায়। এখন আপনি যদি এই অ্যাপসটা ঠিক মতো না ইউজ করতে পারেন, এটার লুজারটা কিন্তু আপনারা। দিন শেষে আমরা চাই না আপনাদের স্যালারি কাটতে। এখন দেখা যাচ্ছে যে আপনি ঠিকই গেলেন সেলসে, কিন্তু আপনি অ্যাপস অনই করার নেই। আপনি ডিউটি টাইম যেটা চেক ইন দেওয়ার কথা ছিল ওটা করার নাই, বা চেক আউট করা ছিল ওটা করার নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আপনারা কি ফিল্ডে আছেন? তো এটাই আপনার এই অ্যাপসটা আপনাদের জন্যই। সো এটা আপনারা প্রপার ইউজ করবেন। আমাদের সবচেয়ে একটা প্রাউড কেসে এই কোম্পানির এমডি, যে আমরা ওনার একটা অমায়িক লোক পাইছি, যে উনি শুধু ট্যালেন্টেড না, নলেজেবল না, উনি একটা হার্ড ওয়ার্কিং একদম অসাধারণ মানুষ। যে শুধু এখানে শুধু অন্য কোম্পানির সাথে মিলালে হবে না। যেমন আপনারা এখন বলতে স্যার থ্যাংক ইউ দিয়ে কি অনেকে মনে করেন যে ফেসিলিটির কথা বলেন। এখানে দেখেন স্যাররা অলরেডি বলছে যে আমাদের কোনো ব্যাংক লোন নাই, আমাদের কোনো পিছুটান নাই। কোম্পানির যদি 1 টাকা প্রফিট হয়, ওই 1 টাকায় কোম্পানির প্রফিট। এখানে অন্যান্য কোম্পানির প্রফিটগুলো সাপোজ যদি আপনার যে প্রফিট হয় এটা 30%, 40% একটা কিছু চলে যায়, ব্যাংক লোনের পিছু চলে যায়। এখানে কিন্তু আমাদের ওইটা নাই। তো আমাদের যেই প্রফিট ওইটা আমাদের ফুল প্রফিট। তো আমাদের থেকে আমি বিলিভ করি যে আমাদের থেকে কোনো কোম্পানি আপনাকে এত বেশি ফ্যাসিলিটি দিতে পারবে না। এখন এই কোম্পানিটাকে আগে আপনাদের কি করতে হবে? গ্রো আপ করতে হবে, রান করতে হবে। এখানে আপনাদের জন্য হিউজ পরিমাণে একটা অপরচুনিটি আছে। কারণ আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট একটা মানুষ সকালে ঘুম থেকে ওঠে ঘুমানোর আগ পর্যন্ত যতগুলো প্রোডাক্ট ইউজ করবে, আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে এই সব প্রোডাক্ট নিয়ে আসবো মার্কেটে ইনশাল্লাহ একদিন। তো এটার জন্যই আমরা চাচ্ছি আপনাদের যাতে সবাই ফুল এফোর্টটা দেন, এবং আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন, আমাদের এমডি স্যারের জন্য দোয়া করবেন, যাতে স্যার আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, এন্ড উনি আপনাদেরকে আরো ভালো একটা প্ল্যাটফর্ম দিতে পারে, ভালো একটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। আসলে
আমি যেমন আমি কিছুদিন ঢাকার সেলস এর একটু মনিটর করছিলাম, তো আমার কাছে যতটুকু মনে হলো সেলস এর মানে আমি শুধু এসআরদের সাথে বলতেছি যে ওনাদের একটু বেসিকও প্রবলেমও আছে আমি মনে করি। যেটা যেমন আমাদের সেলস বলতে আমরা কি বুঝি, সেলসটা বলতে বোঝাচ্ছে যে একটা ধরুন দোকানদারের কাছে আমি দোকানদারের যা প্রয়োজন ওইটা আমি ডেলিভারি করলাম, কিন্তু এটা কিন্তু সেলস না। সেলসটা তখনই বোঝায় যে দোকানদারের ধরেন যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত একটা প্রোডাক্ট আমি সেল করলাম, এটাকেই বলে সেলস। কারণ ওই দোকানদারের যতটুকু প্রয়োজন ওটা তো একটা ডেলিভারি ম্যানও করতে পারে, যে দোকানদার যতটুকু প্রয়োজন ও ডেলিভারি ম্যান দিয়ে দিল, তো ওটা তো আর এসআর লাগতেছে না। এসআর এর কাজটা কি, যে অতিরিক্ত একটা প্রোডাক্ট ওনাকে দেওয়া, এটাই হলো। তো এর জন্য সেলসে কি বলে যে সেল ডোন্ট বাই সেল ইউর সেলফ, মানে কি বোঝাচ্ছে যে আপনি প্রোডাক্ট সেল করবেন না, সেল নিজেকে করবেন, যে এসআর এর সাথে নিজেকে সেল করবেন, এই ডিলারের সাথে যেটা বলে দোকানদারের সাথে। তো আমরা যেটা কি বলি সেলস এর মূল ফর্মটা কি সবাই বলতে পারেন মনে হয়, যে সেলসটা কি SALE, বেসিকটা কি এসএ কি বোঝাচ্ছে, এসএ কি বোঝাচ্ছে সেলস এর যে সেলুট বলতে কি বোঝাচ্ছে এখানে, ধরেন আপনি দোকানে গেলেন, দোকানদারকে ফার্স্টে একটা কুশল বিনিময় করলেন, কুশল বিনিময় কি তাকে সালাম দিলেন। এখন এটার ক্ষেত্রে আবার কিন্তু একটু দেখতে হবে, বিবেচনা করতে হবে যে রিলিজিয়নটা দেখতে হবে। আপনি যে হিন্দু তারা যে সালাম দিয়ে দিলেন তাহলে কিন্তু পুরোটাই গেছে, নেগেটিভ ইফেক্ট পড়বে। জাস্ট জিনিসটা বলা যে আপনি আগে একটা দোকানদার সম্পর্কে ভালো একটা নলেজ আইডিয়া নেবেন, যে আমার এই শপকিপারটা কিরকম, তার কি ধরনের কি আছে, তার সাথে একটা রিলেশন করার চেষ্টা করবেন। তারপরে আমরা সেলসে কি বুঝি, এতে কি বোঝায়, এতে বলে অ্যাটেনশন। এতে কি বোঝায়, অ্যাটেনশনটা মানে কি, আমাকে দোকানদারকে অ্যাটেনশনটা একটু দিতে হবে, দোকানের চাহিদাটা কি, দোকানদার কি দর চাচ্ছে, এটা একটু আপনাদের খেয়াল করতে হবে। তারপরে কি আমরা কি সেলসের কি এল এ কি লিসেনিং। বাংলাদেশে আমরা সবাই এটাই পছন্দ করি যে কথা কম বলি বেশি শুনি, ঠিক আছে, এই ফর্মুলা যেতে হবে, যেমন আপনাকে দোকানদারকে বলার সুযোগ দিতে হবে। তারপরে যেমন কি ইতে আমরা কি বলি এক্সপ্লানেশনটা একটা কিন্তু ভালো ফ্যাক্ট এখানে, যে ফ্ল্যাগটা কি এক্সপ্লানেশনটা আপনাকে কোম্পানির সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে হবে, ধারণা নিতে হবে। কিন্তু আপনি যদি এই কোম্পানিটা সম্পর্কে আপনাকে পজিটিভ ফিডব্যাক না দিতে পারেন, যদি এটা একটু নেগেটিভ নিয়ে হয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে, সেজন্য আপনাকে কোম্পানি সম্পর্কে জানতে হবে, আপনার প্রোডাক্ট কোম্পানি সম্পর্কে জানতে হবে। এটা জানার জন্য আপনি কি করতে পারেন, নিচে কিছু এসআর থেকে ইনফরমেশন নিতে পারেন, দেন আপনি প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে কিছু জানতে হবে, ধারণা নিতে হবে। আমি আশা করি যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি, আমি বলবো যে আমার প্রোডাক্ট সেরা, কেন আমাদের যে প্রোডাক্ট গুলো হচ্ছে এখন অটোমেটিক মেশিনারি দ্বারা তো হয়ে হচ্ছে, ফুললি অটোমেশন, অলমোস্ট অটোমেশন। আর আমি ছোট করে আমাদের মেরিনারদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা তো শুধু নিজেদের জন্য এতদিন কাজ করলাম, যে আমরা শুধু শিপের থেকে আসলাম, নিজের জন্য বাড়ি গাড়ি করলাম, এখন আমরা ল্যান্ডে কিছু সময় স্পেন্ড করি, যাতে দেশের জন্য আমরা একটা কিছু অবদান রাখতে পারি, দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, দেশের জন্য একটা ভালো সুদমুক্ত প্ল্যাটফর্ম করতে পারি। এটা যদি আমরা বিল্ড আপ করতে পারি, এটা আমি বিশ্বাস করি এটা পৃথিবীতে একমাত্র নজির হবে যে সুদবিহীন প্ল্যাটফর্ম এত বড় একটা মেরিনার্স গ্রুপ দাঁড়াইছে। এটা শুধু একটা কোম্পানি, এটা একটা গ্রুপ অফ কোম্পানি, এটাতে গ্রুপ অফ কোম্পানি অনেকগুলা কোম্পানি এর সাথে জড়িত আছে। সো আমি আমাদের মেরিনার ভাইদেরকেও আমন্ত্রণ করি, আপনারা আসেন, ভিজিট করেন, আমাদের সাথে কথা বলেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, শুভকামনা রইল। থ্যাংক ইউ। Mariners Group, a business revolution for the mariners community.